আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতুহ। নামাজের আগে আজান দেয়াটা পূর্বশর্ত। তাছাড়া আজান দেয়াটাও অনেক নেকির কাজ, কারণ ৫ ওয়াক্ত নামাজের আগে আজানের মাধ্যমে মানুষকে নামাজের প্রতি আহ্বান জানানো হয়। এতে সাক্ষ্য দেয়া হয় আল্লাহর একত্ববাদ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের। তাই আজানকে ইসলামের অন্যতম নিদর্শন হিসেবে গণ্য করা হয়। কিন্তু প্রিয় নবীজি কখনো আজান দেয়নি কেন? কি এর কারণ? এই প্রশ্নের জবাব নিয়ে আমাদের আজকের এপিসোড সাজানো হয়েছে। ভিডিওটি না টেনে তাই পুরোটা দেখার অনুরোধ রইল। তাহলে মূল আলোচনা শুরু করা যাক। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন আজান দেননি সে বিষয়ে কোরআন ও হাদিসে স্পষ্ট কোনো ব্যাখ্যা নেই। তবে ইসলামের প্রাজ্ঞজনরা এর ব্যাখ্যা দিয়েছেন নানাভাবে। আবার তাদের অনেকেই এমন প্রশ্নকে বাহুল্য অবহিত করে তার উত্তর দেওয়া থেকে বিরত রয়েছেন। যারা এই ব্যাখ্যা দিয়েছেন তাদের কয়েকজনের মতামত এখানে তুলে ধরা হলো। বেশিরভাগ আলেম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজান না দেওয়ার কারণ হিসেবে বলেছেন, আজানে মানুষকে নামাজ ও কল্যাণের পথে আহ্বান জানানো হয়, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহ্বান আদেশতুল্য ও অবশ্য পালনীয়। সুতরাং তিনি আজান দিলে সব শ্রোতার ওপর কল্যাণ তথা আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব নির্দেশনা সাধারণভাবে মান্য করা ওয়াজিব হয়ে যেত। এতে আহ্বান উপেক্ষা করার জন্য অপরাধী হয়ে যেত অনেকেই। আর হাদিসে এসেছে, তোমাদের সবাই জান্নাতে প্রবেশ করবে, কিন্তু যারা অস্বীকার করল। সাহাবীরা বলেন, হে আল্লাহর রাসূল, অস্বীকারী কে? তিনি বলেন, যে আমার আনুগত্য করল সে জান্নাতে প্রবেশ করল, আর যে আমার অবাধ্য হলো সে অস্বীকার করল। আবার কেউ কেউ বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলেন, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, তাহলে কারো কারো ধারণা হতে পারে তিনি ছাড়া অন্য কোনো নবীর ব্যাপারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষ্য দিচ্ছেন। এছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আজান দেন তাহলে তা উম্মতের ওপর ফরজ হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল। কোন কোন মুহাদ্দিস বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমাম হলেন দায়িত্ব গ্রহণকারী আর মুয়াজ্জিন হলেন সংরক্ষক। মুসনাদে আহমদ। এই হাদিস দ্বারা বোঝা যায় ইমাম ও মুয়াজ্জিনের দায়িত্ব ভিন্ন ভিন্ন। যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করতেন, তাই তিনি আজান দিতেন না। তাছাড়া ইমামতির দায়িত্ব মুসলিম উম্মাহের অভিভাবক হিসেবে তার জন্য নির্ধারিত ছিল। একই কারণে হযরত খোলাফায়ে রাশিদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ ইসলামের ইতিহাসের শ্রেষ্ঠ মনীষী ও রাষ্ট্রনেতারা আজান দেননি, কিন্তু তারা ইমামতি করেছেন। তবে তারা আজান না দেওয়ায় মুয়াজ্জিনের মর্যাদা ও অবস্থানের ব্যাপারে ভুল ধারণার শিকার হওয়ার সুযোগ নেই, কেননা সহিহ হাদিস দ্বারা মুয়াজ্জিনের সম্মান ও মর্যাদা প্রমাণিত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন মুয়াজ্জিনের ঘাড় হবে সবচেয়ে উঁচু। সহিহ মুসলিম হাদিস ৩৮৭। এ বিষয়ে শায়েখ ইজ্জুদ্দিন বিন আব্দুস সালাম বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কাজ করলে সাধারণত তার ধারাবাহিকতা রক্ষা করতেন। যেহেতু সার্বিক দায়িত্ব পালনের পর নিয়মিত ৫ ওয়াক্ত আজান দেওয়া বাস্তব বিরোধী ছিল, তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজান দেননি। কি কি কারণে নবীজি আজান দেননি তার একাধিক ব্যাখ্যা জানলাম, কিন্তু আজান দিতে নির্দেশ দিয়েছেন। এ থেকে প্রমাণ হয় আজান দেয়াটা একটা ইবাদত, তাই আমাদেরও ইবাদত মনে করে আজান দিতে হবে। কারণ আজান দেয়ার অনেক অনেক ফজিলত। যত ফজিলত আছে তার অন্যতম ফজিলত হচ্ছে এই যে আজান দেবে, কিয়ামতের দিন তার গলা উঁচু থাকবে, তাকে দেখে সবাই বুঝবে যে সে আজান দিত। সুবহানাল্লাহ। তাই আমরা সময় পেলেই এই আমল করার চেষ্টা করব ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আজানের ফজিলত বুঝে আজান দেওয়ার তৌফিক দান করুন, আমিন। প্রিয় দিনী ভাই ও বোনেরা, কোন নামাজে 2 বার আজান দিতে হয় লিখে জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন ও যত পারেন শেয়ার করুন। আল্লাহ হাফেজ।